এখন ভাইয়া আমরা আলোচনা করব হচ্ছে সংশক্তিযুক্ত মাটিতে ক্যান্টিলিভার শীট পাইলের ইমবেডমেন্ট দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র আছে তার প্রমাণটা সম্পর্কে। তো এখানে দেখো তোমরা ইমবেডমেন্ট দৈর্ঘ্য সম্পর্কে নতুনভাবে পরিচিত হচ্ছ। ইমবেডমেন্ট দৈর্ঘ্য হচ্ছে তুমি যদি একটা শীট পাইলকে জাস্ট মাটির উপরে ভাবে রেখে এই পাশে মাটি দ্বারা ভরাট করো, তাহলে কি হবে? মাটির চাপে এটা এদিকে হেলে যাবে, তাই না? তো তুমি তো অবশ্যই চাইবে না যে তোমার শীট পাইলটা এদিকে হেলে যাক, তুমি এটাকে স্থিতিশীল অবস্থায় রাখতে চাইবা। তখন কি হবে? ধরো এই পাশে মাটির লেভেল হচ্ছে এখানে, ঠিক আছে, আর এখানে আমাদের এই পাশে পর্যন্ত আমরা এই পর্যন্ত ভরাট করব। তাহলে তখন আমরা শীট পাইলটাকে মাটির মধ্যে অনেকটুকু পরিমাণ প্রবেশ করাই দেবো, অর্থাৎ আমাদের ইমবেডমেন্ট দৈর্ঘ্য যতটুকু প্রয়োজন হবে এই মাটিটাকে ধরে রাখার জন্য ততটুকু পরিমাণে আমরা মাটির মধ্যে প্রবেশ করাই দেব। তাহলে এই যে মাটির মধ্যে যতটুকু অংশ আমরা প্রবেশ করাই দিলাম, এই অংশটাই হচ্ছে আমাদের ইমবেডমেন্ট দৈর্ঘ্য। এই ইমবেডমেন্ট দৈর্ঘ্যটাই আমাদের বের করার সূত্রটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে সেই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? যে আমাদের বলতে পারবো যে এখানে এত একক ওজনের এতগুলো মাটি আছে বা এত উচ্চতায় মাটি আছে, ফলে আমাদের শীট পাইলটাকে মাটির মধ্যে এতটুকু পর্যন্ত প্রবেশ করানোর প্রয়োজন হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এর উদ্দেশ্য। তো এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ দুইটা। এই চিত্রটা তোমাদের বইয়ে নেই, এই চিত্রটা তোমাদের বইয়ে নেই, ঠিক আছে? এই চিত্রটা অবশ্যই তোমাদের ভালো করে বুঝতে হবে, তাহলেই তোমরা এই চিত্রটা বুঝতে পারবা। এটা হচ্ছে একটা শীট পাইলের চিত্র, যেটা কিনা প্রাথমিক অবস্থায় এই যে এসি বরাবর ছিল, পরে চাপজনিত কারণে এটা এদিকে সরে যায়, ঠিক আছে? এই সরে যে গেল, কি জন্য গেল? মাটির চাপের জন্য এটা সরে গেল। এই যে চাপের জন্য এটা সরে গেল, কোথায় কি পরিমাণে চাপ কাজ করতেছে সেইটারই ডায়াগ্রাম হচ্ছে এটা। আমরা হাইড্রোলিক্সে কি দেখছিলাম? একটা পাত্রে যদি পানি থাকে তাহলে তার চাপজনিত ডায়াগ্রাম হয় এইরকম। ধরো এই পর্যন্ত পানি আছে, ঠিক আছে? তাহলে চাপজনিত ডায়াগ্রাম হবে এরকম ত্রিভুজ আকৃতির মতো, অর্থাৎ গভীরতা যত বৃদ্ধি পায় পানির চাপের তীব্রতা তত বৃদ্ধি পায়। তাহলে সেখানে আমরা চাপজনিত ডায়াগ্রাম এরকম দেখছিলাম। আর এখানে যেটা তোমরা দেখতেছো, এখানে আমাদের মাটির কোথাও অ্যাক্টিভ প্রেসার কাজ করতেছে, কোথাও প্যাসিভ প্রেসার কাজ করতেছে, ঠিক আছে? তোমাদের কাছে জিনিসটা নতুন মনে হচ্ছে, আমি জানি। অ্যাক্টিভ প্রেসার কি, প্যাসিভ প্রেসার কি, সেটাও আমি আলোচনা করব। জাস্ট এখন আমি বলতেছি, সেটা জাস্ট তোমরা মাথায় নাও যে এখানে কোনো জায়গায় অ্যাক্টিভ প্রেসার কাজ করতেছে, কোনো জায়গায় প্যাসিভ প্রেসার কাজ করতেছে। এর ফলে আমাদের ডায়াগ্রামটা দেখতে এরকম হচ্ছে। পানির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ছিল না যে অ্যাক্টিভ প্রেসার প্যাসিভ প্রেসার, ঠিক আছে? এখানে জাস্ট আমাদের গভীরতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের এটার চাপের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, ফলে দেখো এখানে চাপের তীব্রতা 0, এখানে একদম ম্যাক্সিমাম নিচে, ঠিক আছে? তো এখানে আমাদের এই চিত্রটা কিভাবে আসলো সেটা আমরা এখন ব্যাখ্যা করব। তো এইটা বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে মাটির অ্যাক্টিভ প্রেসার কি, মাটির প্যাসিভ প্রেসার কি, মাটির কার্যকরী চাপ কি, ঠিক আছে? তো প্রথমে আসো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রেসার নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভ প্রেসার হচ্ছে, ধরো তুমি মাটির মধ্যে একটা শীট পাইল প্রবেশ করাই দিলা, ঠিক আছে? মাটি একদম একদম টপ লেভেল পর্যন্ত, এই পর্যন্ত মাটি আছে, ঠিক আছে? এখন কোনো কারণে এই পাশের মাটির চাপের কারণে পাইলটা এভাবে হেলে গেল, ঠিক আছে? হেলে যাওয়ার ফলে কি হলো দেখো, আমাদের যখন প্রাথমিক অবস্থায় ছিল পাইলটা, তখন এই পাশের মাটিগুলো এইদিকে চাপ দিচ্ছিল, এই পাশের মাটিগুলা এইদিকে চাপ দিচ্ছিল, ঠিক আছে? অর্থাৎ দুই পাশে কিন্তু এখন আমাদের মাটি বিবেচনা করতেছি আমরা যে আছে। তাহলে এই পাশের মাটিগুলো কি করবে? এই পাইলটাকে এইদিকে চাপ দিবে, এই পাশের মাটিগুলো এই পাশে এদিকে চাপ দিবে। এখন বাই চান্স কোনো কারণে এই পাশের মাটির চাপ বেশি হওয়ার কারণে এটা এভাবে হেলে গেল, ঠিক আছে? এইদিকে এভাবে। তখন কি হলো দেখো, আমাদের এখানে আমরা তাহলে অ্যাক্টিভ প্রেসার কোনটাকে বলবো, প্যাসিভ প্রেসার কোনটাকে বলবো, তাই তো? যখন এই শীট পাইল মাটির চাপের দিকে হেলে যাবে, ঠিক আছে? আবার আমি একটা চিত্র অঙ্কন করি। ধরো এটাই, এই পাশ থেকে চাপ আসতেছে, ফলে পাইলটা এইভাবে হেলে গেল। তাহলে দেখো মাটির চাপ যেদিকে কাজ করতেছে, এই পাইলটাও যদি শীট পাইলটাও যদি সেই দিকেই হেলে যায়, তাহলে এই পাশের মাটির চাপকে বলা হবে অ্যাক্টিভ প্রেসার, ঠিক আছে? তাহলে মাটি চাপ দিচ্ছে এইদিকে, পাইলও হেলে যাচ্ছে এইদিকে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে বলতে পারি যে শীট পাইল যদি মাটির চাপের দিকে হেলে যায় বা ঘুরে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ প্রেসার। কিসের? মাটির। আর ধরো আমাদের এই পাশে মাটি আছে, ঠিক আছে? এই পাশেও মাটি আছে, আচ্ছা এইভাবে বোঝানোর দরকার নেই, দেখো। আর যদি যে এরকম হয়, ধরো আমাদের মাটি চাপ দিচ্ছে হচ্ছে এইরকম, এখানে হচ্ছে মাটি চাপ দিচ্ছে হচ্ছে এইদিকে, কিন্তু এটা ঘুরে গেল এইদিকে এভাবে, ঠিক আছে?
তখন কি হলো দেখো, মাটির চাপ দিচ্ছে হচ্ছে বাম দিকে, ঘুরে গেল ডান দিকে। তখন কি হলো, মাটির চাপের বিপরীত দিকে সরে গেল বা ঘুরে গেল। তখন আমাদের এই মাটির যে চাপটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ প্রেসার। সেম জিনিসটা এখানে খেয়াল করো, এই পাশের মাটিগুলো চাপ দিচ্ছিল হচ্ছে স্পাইলটাকে এই যে বাম দিকে, ঠিক আছে, আর এই পাশের মাটিগুলো চাপ দিচ্ছিল হলো ডান দিকে। ওকে, তাহলে আচ্ছা আমি ডায়াগ্রামটা ভাবে দিই, এই পাশেগুলো দিচ্ছিল হচ্ছে এদিকে, কিন্তু পাইলটা হেলে গেল হচ্ছে বাম দিকে। তার মানে এই ডান পাশের যে মাটি ছিল শীট পাইলে, ঠিক আছে, এই শীট পাইলে ডান পাশের মাটি চাপ দিচ্ছিল হচ্ছে বাম দিকে, শীট পাইলটা হেলে গেল বাম দিকে। ওকে, তাহলে ডান দিকের মাটির যে চাপটা সেটাকে আমরা বলবো হচ্ছে মাটির অ্যাক্টিভ প্রেসার, আর বাম দিকের মাটির যে চাপটা সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ প্রেসার। কারণ কি, বাম দিকের মাটিগুলো চাপ দিচ্ছিল হচ্ছে ডান দিকে, কিন্তু শীট পাইলটা হেলে গেছে ডান দিকে। ওকে, তার মানে কি, মাটির চাপে বিপরীত দিকে চলে গেছে। তাহলে মাটির চাপে বিপরীত দিকে যখন কোনো শীট পাইল চলে যাবে, তখন আমাদের ওই পাশের মাটির চাপটাকে বলবো হচ্ছে আমরা প্যাসিভ প্রেসার। এখন আমি জাস্ট ক্লিয়ার করে সংজ্ঞা দুইটা বলে দিচ্ছি। মাটির চাপের দিকে যদি শীট পাইল হেলে যায় বা ঘুরে যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে অ্যাক্টিভ প্রেসার। মাটির চাপের বিপরীত দিকে যদি শীট পাইল হেলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ প্রেসার। ওকে, তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ প্রেসার ক্লিয়ার। এখন আসো আমাদের মাটির কার্যকরী চাপ বা ভার্টিক্যাল যে চাপটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। পানির ক্ষেত্রে কি হতো দেখো, পানি আছে ধরো এই পাত্রে, তখন আমাদের পানি কি করতো, পাত্রের তলদেশে চাপ প্রয়োগ করতো তার নিজস্ব ওজনের কারণে। ঠিক আছে, এটাকে আমরা বলতাম কি পানির চাপের তীব্রতা বা পানির চাপ। এখন ধরো এই তল বরাবর আমরা মাটির চাপ নির্ণয় করব, বা একটা পাত্রের মধ্যে ধরো আমরা মাটি নিলাম, ওকে, পানির মতোই মাটি নিলাম। তখন আমাদের কি হবে, এই মাটিটা এই তলে কি পরিমাণ চাপ দেবে সেটা আমরা কিভাবে পাবো, এই মাটির একক ওজন এবং এই যে এই টপ সারফেস থেকে যে তল পর্যন্ত আমরা যে তলে আমরা চাপ নির্ণয় করতে চাচ্ছি সেই চাপ তল পর্যন্ত গভীরতার গুণফলই হবে হলো মাটির কার্যকরী চাপ বা ভার্টিক্যাল চাপ। এটাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে কি, মাটির একক ওজনকে প্রকাশ করা হয় গামা দিয়ে, এবং এর সঙ্গে গুণ হবে হচ্ছে যে তল বরাবর আমরা মাটির চাপ নির্ণয় করতে যাচ্ছি সেই তল পর্যন্ত গভীরতা। তাহলে গভীরতা ধরলাম এইচ এবং মাটির একক ওজন হচ্ছে ওমেগা। তাহলে আমাদের এই তলের উপর মাটির চাপের তীব্রতা হবে বা ভার্টিক্যাল প্রেসার বা কার্যকরী চাপ হবে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। ঠিক আছে, আর পানির ক্ষেত্রে ছিল হচ্ছে এটা পি ইজ ইকুয়াল টু ওমেগা এই, সরি এটা আমাদের গামা এইচ, এটা হচ্ছে ওমেগা এইচ, আমি ভুলে ওখানে ওমেগা বলছি। তাহলে পানির ক্ষেত্রে পানির একক ওজনকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আর মাটির ক্ষেত্রে মাটির একক ওজনকে আমাদের গামা দ্বারা প্রকাশ করা হয়। সূত্র কিন্তু দুইটা একই সূত্রই, জাস্ট মাটির একক ওজন ইনটু গভীরতা, পানির একক ওজন ইনটু গভীরতা। ঠিক আছে, অর্থাৎ আমাদের মাটির কার্যকরী চাপ পানির কার্যকরী চাপের মতোই কাজ করে। ঠিক আছে, তাহলে আশা করতেছি কার্যকরী চাপ বা ভার্টিক্যাল প্রেসার সম্পর্কে তোমরা বুঝতে পারছো। এটাকে সিগমা ভি দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, কি দ্বারা, সিগমা ভি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এখন আমাদের এখানে আরো কয়েকটা জিনিস বুঝতে হবে। ঠিক আছে, এখানে আমাদের দেখো এই যে আমাদের যে তলটা আছে মাটির নিম্ন তলটা, এটা হচ্ছে উপরের তল, এটা হচ্ছে নিচের তল। এই নিচের তলটাকে বলা হয় ড্রেজ লাইন। কি ড্রেজ লাইন? ড্রেজ লাইন কি? ড্রেজ লাইন হচ্ছে মাটি খননের ফলে মাটির সর্বনিম্ন তলটাকেই বলা হয় হচ্ছে ড্রেজ লাইন। ধরো মাটি এখানে ছিল, তুমি খনন করে এখানে নিয়ে আসছো, তাহলে মাটির ড্রেজ লাইন হবে হচ্ছে নিচের যে তলটা থাকবে সেটা। ঠিক আছে, এখন তাহলে ভাই আমরা কি করব, দেখো আমরা এখন প্রমাণে চলে যাব। তার আগে আমাদের এখানে 3-4টা সূত্র মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের অ্যাক্টিভ প্রেসারের সূত্র মুখস্থ করতে হবে, প্যাসিভ প্রেসার নির্ণয়ের সূত্র মুখস্থ করতে হবে, আর মাটির আমি তো কার্যকরী চাপ নির্ণয়ের সূত্র দেখাইলাম, কিউ ইজ ইকুয়াল টু ওমেগা এইচ বা সিগমা ভি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। ঠিক আছে, এটা হচ্ছে মাটির কার্যকরী চাপ নির্ণয়ের সূত্র। তাহলে এখানে আমরা এগুলো লিখে ফেলি। অ্যাক্টিভ প্রেসারকে প্রকাশ করা হয় পি এ দ্বারা। এখানে আমাদের এটার সূত্র হচ্ছে কে এ, এর সঙ্গে আমাদের গুণ অবস্থা থাকবে হচ্ছে, আচ্ছা আমরা সিগমাটা আগে লিখি। ঠিক আছে, যেহেতু ওটা এই সূত্রের মধ্যে চলে আসতেছে। তাহলে সিগমা ভি কি ভাইয়া? সিগমা ভি হচ্ছে মাটির কার্যকরী চাপ বা আমাদের মাটির উলম্ব যে চাপটা সেটা। ঠিক আছে, সেটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? ওমেগা এইচ দিয়ে। এরপর অ্যাক্টিভ প্রেসারকে প্রকাশ করা হয় পি এ দিয়ে। এটা সূত্র হচ্ছে কে এ সিগমা ভি মাইনাস 2c। সি হচ্ছে মাটির কোহেশন। ঠিক আছে, আশা করতেছি কোহেশন সম্পর্কে আর বলা লাগবে না। কোহেশন আর আমাদের এখানে হবে হচ্ছে রুট ওভার কে এ। কে এর জিনিসটাকে আমি পরে বলতেছি।
এবার হচ্ছে পিপি ইজ ইকুয়াল টু কেপি সিগমা ভি প্লাস 2c রুট ওভার কেপি। ঠিক আছে, আর একটা সূত্র আমাদেরকে আরো দুইটা সূত্র লাগবে, সেটা কি, এই যে কে আর কেপির সূত্র। কে হচ্ছে 1 মাইনাস সাইন ফাই 1 প্লাস সাইন ফাই, কেপি হচ্ছে 1 প্লাস সাইন ফাই 1 মাইনাস সাইন ফাই। ঠিক আছে, এই কয়টা সূত্র আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এটা আমাদের ম্যাথের ক্ষেত্রেও লাগবে, প্রমাণের ক্ষেত্রেও লাগবে। ঠিক আছে, তো এই কয়টা সূত্র তোমরা নোট করে ফেলে দাও। তাহলে এখন আমাদের এখানে কি বলতে চাইলাম, এই যে কে আর কেপি কি, কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ প্রেসার অর্থাৎ সক্রিয় চাপের সহগ, আর কেপি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ প্রেসার বা আমাদের নিষ্ক্রিয় চাপের সহগ। ঠিক আছে, নিষ্ক্রিয় চাপ বলে বলে পরোক্ষ চাপের সহগ। ঠিক আছে, বা প্যাসিভ প্রেসারের সহগ। এই দুটাকে নির্ণয় করা হয় এটা দ্বারা 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। এখানে ফাই হচ্ছে মাটির স্থিরতা কোণ। মাটির স্থিরতা কোণ জিনিসটা কি সেটা আমার আবার বলে দিই তোমাদের, দেখো তাছাড়া তোমরা বুঝতে পারবে না। ধরো কোনো জায়গায় তোমরা মাটি স্তূপ করে রাখতেছো, ঠিক আছে, ধরো বালি মাটি নিয়ে এসে ফালাচ্ছ, তখন কি হয়, বালি মাটিটা এরকম করে দেখবা যে একটা এরকম করে একটা স্তূপ তৈরি করে। এই স্তূপের যে ঢালটা আছে, এই ঢাল এবং ভূমির মধ্যে যে কোণ সৃষ্টি হয়, এটা কি বলা হয়, মাটির স্থিরতা কোণ। ঠিক আছে, তো আশা করতেছি মাটির স্থিরতা কোণ কি সেটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। প্রমাণ করার জন্য দেখো আমাদের এই যে চারটা পয়েন্ট নিছি আমরা এখানে, এ পয়েন্ট, ডি পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই চারটা পয়েন্টে আমাদের মাটির অ্যাক্টিভ প্রেসার এবং প্যাসিভ প্রেসার বের করতে হবে এই সূত্রগুলো দিয়ে। তারপর আমরা এই মানগুলো এখানে বসাবো আর তোমাদের বুঝিয়ে দেবো যে এই পাশে কি জন্য আসতেছে, এই পাশে কি জন্য যাচ্ছে, মানে কি জন্য এই পাশ ওপাশ হচ্ছে। ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারবে তখন। এখন আসলে আমরা কি করব, এ বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব। এখন ভাই দেখো তো, এ বিন্দুর কি বাম পাশে কোনো মাটি আছে? বাম পাশে কিন্তু কোনো মাটি নেই। এখন শুধু ডান পাশে মাটি আছে এবং সেটা বাম দিকে চাপ দিচ্ছে। তাহলে দেখো তো, বাম দিকে চাপ দেওয়ার ফলে এটা বাম দিকেই হেলে গেছে। তাহলে এখানে আমাদের এই পাশের মাটিগুলোর চাপটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ প্রেসার। এখন যেহেতু এই পাশে কোনো মাটি নেই, তাহলে আমাদের এখানে কোনো প্যাসিভ প্রেসার হবে না। ঠিক আছে, মাটিই নেই, তাহলে প্যাসিভ প্রেসার কিভাবে আসবে, তাই না? তাহলে আমাদের এ বিন্দুতে কোনো প্যাসিভ প্রেসার নেই, জাস্ট অ্যাক্টিভ প্রেসার আছে। তাহলে আমরা এখানে লিখবো, তার আগে তোমরা একটা জিনিস দেখো, আমরা যে এখানে মাটির ক্ষেত্রে প্রমাণ করতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ সংশক্তি মাটিতে আমাদের এই ফাই অর্থাৎ স্থিরতা কোণের মান 0 হয়। ঠিক আছে, কিসের মান, ফাই এর মান 0 হয়। এই অবস্থায় আমরা ক্যান্টিলিভার শীট পাইলের চাপ বন্টন চিত্র অঙ্কন করতেছি। তাহলে প্রথমে আমরা কি লিখব, এ বিন্দুতে অ্যাক্টিভ প্রেসার। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ প্রেসার নির্ণয় করার জন্য আমাদের প্রথমত সিগমা ভির মানটা বের করতে হবে। এই সিগমা ভি হচ্ছে কি, মাটির কার্যকরী চাপ বা উলম্ব যে চাপটা আছে বা উলম্ব যে বলটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের এই উলম্ব যে বলটা আছে বা মাটির যে কার্যকরী চাপটা আছে, এই চাপের ফলে আমাদের এই পার্শ্ব সরণগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আসো আমরা আগে এই যে সিগমা ভির মানটা বের করব। তাহলে সিগমা ভি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা এইচ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা হাইড্রোলিক্সে দেখছিলাম পানির মুক্ত তলে অর্থাৎ সবার উপরে একদম টপ সারফেসে চাপের তীব্রতা কি হয়, ওমেগা এইচ ইজ ইকুয়াল টু আমরা জানি পি। তাহলে পি ইজ ইকুয়াল টু এখানে কি হবে, ওমেগা ইন্টু এইচ এর ভ্যালু। এখানে এইচ এর কি এখানে কোনো ভ্যালু আছে? এইচ কি, এইচ হচ্ছে পানির গভীরতা। তাহলে একদম যদি উপরের সারফেসে কল্পনা করো, এখানে কি কোনো পানি আছে? এখানে কিন্তু কোনো পানি নেই বা পানির কোনো গভীরতা নেই। তাহলে এইচ এর ভ্যালু এখানে কি, 0। তাহলে এখানে চাপ কত আসতেছে, চাপের তীব্রতা কত আসতেছে, 0। এখানেও সেম জিনিস, এ বিন্দুর উপরে কি কোনো মাটি আছে? নেই, তাহলে মাটির কোনো গভীরতাও নেই এখানে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে এইচ এর ভ্যালু 0 হচ্ছে। তাহলে সিগমা ইন্টু 0 ইজ ইকুয়াল টু, সরি বারবার সিগমা বলতেছি, এটা আমাদের গামা ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা দেখো মাটির কার্যকরী চাপ পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কি, অ্যাক্টিভ প্রেসার পি এর মান। তাহলে এখানে আমাদের জাস্ট যেহেতু অ্যাক্টিভ প্রেসার কাজ করতেছে, তাহলে পি এ বের করলেই হচ্ছে। তাহলে পি এ ইজ ইকুয়াল টু হবে হলো, আমাদের সূত্র হচ্ছে কে এ সিগমা ভি মাইনাস 2c রুট ওভার কে এ। ঠিক আছে, এখন আসো আমরা কে এর মান বার করি।
কে ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। ঠিক আছে, এখানে আমাদের তাহলে কে কি আসবে, এখানে দেখো সাইন ফাই এর মান কত, ফাই এর মান দেখো এই যে 0, তাহলে এখানে আসবে 1 মাইনাস সাইন, তুমি যদি 0 ডিগ্রি বসাও তাহলে কি আসবে 0 আসবে, 1 প্লাস 0, তাহলে অ্যান্সার আসবে এখানে ফাইনালি 1। তাহলে কে এর মান আমরা কত পেলাম ভাইয়া, কে এর মান পেলাম আমরা হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু সিগমার ভ্যালু এখানে 0 সেজন্য 1। তাহলে এখানে আমরা পি এ কি পাবো, পি এ ইজ ইকুয়াল টু, এগুলো তোমার সাথে সাথে নোট করে ফেলো, আমার কিন্তু বোর্ডে এত জায়গা হবে না যে পুরো প্রমাণটা আমি একবারে করে ফেলবো, ঠিক আছে, আমার কিন্তু এগুলো মিশিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের 2c রুট ওভার কে আসলো, তাহলে কে এর মান হচ্ছে 1, সিগমা ভির মান পাইছি দেখো এই যে 0 মাইনাস 2c, ঠিক আছে, রুট ওভার 1। তাহলে এখানে আমরা পি এর মান কত পাইলাম, মাইনাস 2c। দেখো আমরা এখানে পি এর মান কত পাইছি, পি এর মান পাইছি হচ্ছে মাইনাস 2c। তাহলে আমরা একটু আগে দেখো মাটির চাপটা কল্পনা করছিলাম হচ্ছে বাম দিকে, কিন্তু এখানে রেজাল্ট আসছে কি নেগেটিভ, তার মানে এই জায়গায় যে চাপটা কাজ করতেছে সেটা কাজ করতেছে হলো ডান দিকে। এটা কিন্তু আমরা ওই যে তোমাদের যে ওই যে কি স্টিল ফ্রেমের জয়েন্টের শক্তি আছিল যে তোমাদের 6 নাম্বার অধ্যায় থিওরি অফ স্ট্রাকচারের, ওখানে কিন্তু আমরা কি দেখছিলাম, কম্প্রেশন আসলে ধরো আমরা ম্যাথ করার সময় কি করতাম, ম্যাথ করার সময় সবগুলো এভাবে টেনশন ধরে করতাম, যদি এটা একটা জয়েন্ট হয় সবগুলো বাইরের দিকে ধরে হিসাব করতাম, কিন্তু যখন আমাদের মান নেগেটিভ আসতো তখন কি হতো, তখন আমরা ধরছিলাম এইদিকে পজিটিভ কিন্তু মান আসছে নেগেটিভ, তার মানে এটার চিহ্ন হবে এইদিকে উল্টে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা দেখো ভাবছিলাম যে চাপটা এইদিকে কাজ করতেছে, সেই হিসাবে আমরা ম্যাথটা করলাম, করার পরে দেখলাম না যে না এখানে আমাদের নেগেটিভ ভ্যালু আসতেছে, তার ফলে আমাদের চিহ্নটা উল্টে যাবে এইদিকে, ঠিক আছে। এর ফলে দেখো এখানে আমাদের যে মানটা মাইনাস 2c সেটা আমাদের কাজ করবে হচ্ছে এই দিক থেকে, ঠিক আছে। তাহলে ধরলাম এটা এখানে এই দিক থেকে কাজ করতেছে অ্যাক্টিভ প্রেসারটা, ওকে। তাহলে আমরা দেখো এই যে প্রথম অংশটুকু পাইলাম, ঠিক আছে, এই জায়গার চাপের পরিমাণটা কত, মাইনাস 2c। এখন আমরা কি করব, এই যে ড্রেস লাইন যেটা আছে ড্রেস লাইনের ঠিক উপরে, একদম ঠিক উপরে, ঠিক আছে, ধরো যে 0.000 মিলিমিটার উপরে, একদম খুবই সামান্য উপরে, এই জায়গায় আমরা অ্যাক্টিভ প্রেসার নির্ণয় করব। এক্ষেত্রে দেখো এই ড্রেস লাইনের যে এই বিন্দু আছে, এই বিন্দুর কিন্তু ধরো যদি অল্প একটু উপরে কল্পনা করি, এটারও কিন্তু এই পাশে কোনো আমাদের সয়েল নেই বা মাটি নেই, শুধু এই পাশেই মাটি আছে, তার মানে আমাদের ডি বিন্দুর যদি উপরে যখন আমরা কল্পনা করব, অর্থাৎ ডি বিন্দু যদি বা ডি তল যদি এটা হয়, ডি তলের যদি সামান্য উপরে কল্পনা করি তাহলে কি হবে দেখো তো, এই যে এমন একটা জায়গায় হবে না, ফলে কি হবে আমাদের এই পাশে মাটি আছে কিন্তু এই পাশে কোনো মাটি নেই, ফলে আমাদের ডি বিন্দুর সামান্য উপরের যে পয়েন্টটা আছে সেখানেও আমাদের কোনো প্যাসিভ প্রেসার থাকবে না, এখানেও শুধু অ্যাক্টিভ প্রেসার থাকবে। তাহলে এখানে তোমরা লিখে ফেলো ডি বিন্দুর বা ড্রেস লাইনের বলতে পারো, ডি বিন্দুর ঠিক উপরে অ্যাক্টিভ প্রেসার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভ প্রেসারের সূত্র কি, আগে আমাদের সিগমা ভি বের করতে হবে, ঠিক আছে, সিগমা জিবি হয়ে গেল, সিগমা ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ওমেগা এইচ, ঠিক আছে। এখন দেখো আমাদের যেহেতু ডি বিন্দুর সামান্য উপরে আমরা কল্পনা করতেছি এইরকম একটা জায়গায়, আর আমরা এখান থেকে এই পর্যন্ত ধরে নিয়েছি হচ্ছে এইচ, ঠিক আছে, তার মানে আমরা যেহেতু সামান্য উপরে কল্পনা করতেছি সেক্ষেত্রে আমরা ওটাকে এইচই ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, সিগমা ভি ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে ওমেগা এইচ, ঠিক আছে। এখন ভাইয়া দেখো আমাদের কি করতে হবে, এখন আমাদের অ্যাক্টিভ প্রেসার বের করতে হবে। অ্যাক্টিভ প্রেসার নির্ণয়ের সূত্র কি, PA ইজ ইকুয়াল টু কে সিগমা ভি মাইনাস 2c রুট ওভার কে, ঠিক আছে। এখন এখানে মান বসাও, কে এর মান আমরা তো জানি 1, ওই যে উপরে বার করছি একবার, তারপরে সিগমা ভির মান পাইলাম কত, পাইলাম কত ওমেগা এইচ, ঠিক আছে। এরপর এটা সমান আমরা কিউ লিখতে পারি, কি লিখতে পারি কিউ, আমরা কিন্তু দেখছিলাম এটাকে সিগমা ভি দ্বারাও প্রকাশ করা যায় আবার কিউ দ্বারাও প্রকাশ করা যায়, ঠিক আছে, কি দ্বারা কিউ দ্বারাও প্রকাশ করা যায়। তাহলে আমরা ওমেগা এইচটাকে কি লিখতে পারবো, কিউ লিখতে পারবো, বা এটাকে আমরা কিউ ধরে নিলাম, ওকে। তাহলে এখানে আমাদের দেখো মাইনাস আসবে হচ্ছে 2c রুট ওভার 1, তাহলে এটা যদি তুমি হিসাব করো তাহলে আমরা এই ওমেগা এইচ এর পরিবর্তে কি লিখবো, কিউ লিখবো মাইনাস 2c। তাহলে দেখো এখানে আমরা রেজাল্টটা কি পেলাম, পজিটিভ রেজাল্ট পাইছি, কিন্তু আবার তুমি এই মাইনাস দেখে মনে করো না যে নেগেটিভ রেজাল্ট আসছে, রেজাল্ট আসছে কি আমাদের পজিটিভ, ঠিক আছে। তাহলে দেখো এখন আমাদের তাহলে
আমরা ভাবছিলাম যে এই দিকে চাপ কাজ করতেছে, রেজাল্টও আসছে পজিটিভ, তার মানে এই পাশে একটা চাপ কাজ করবে কিভাবে, এই দিকে। ঠিক আছে, তাহলে এই যে এই লাইন জুড়ে আমাদের কাজ করবে হচ্ছে কিউ মাইনাস 2c পরিমাণে অ্যাক্টিভ প্রেসার। ঠিক আছে, আর এখানে আমাদের -2c আমাদের অ্যাক্টিভ প্রেসার কাজ করতেছিল, কিন্তু নেগেটিভ মান আসার কারণে আমাদের চিহ্নটা এইদিকে উল্টে গেছে। ঠিক আছে, ফলে আমাদের চাপটা এখান থেকে শুরু করে এইদিকে কাজ করতেছে। এখন তাহলে এই দুইটা লাইনকে তুমি সংযোগ করে দাও, তাহলে প্রথম অংশের ডায়াগ্রাম তুমি পেয়ে যাচ্ছ, এভাবে সংযোগ করে দাও। ঠিক আছে, তাহলে প্রথম অংশের ডায়াগ্রাম আমরা পাইলাম। এখন ভাই দেখো এই যে এখানকার যে চাপটা আছে, এই যে এইভাবে এখানে কাজ করতেছে। ঠিক আছে, এটা আমরা কিভাবে বার করব সেটা দেখো। তাহলে এখন আমরা একটু আগে যেটা কল্পনা করলাম সেটা ছিল যে ডি বিন্দুর ঠিক উপরে, এখন আমরা ডি বিন্দুর ঠিক অল্প একটু নিচে কল্পনা করব একটা বিন্দু। ঠিক আছে, সেই জায়গায় আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রেসার নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ডি বিন্দুর যখন ঠিক নিচে আসতেছি আমরা, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এই পাশেও সয়েল আছে, এই পাশেও সয়েল আছে, তাই না? তখন আমরা ডি বিন্দুর ঠিক নিচে কল্পনা করতেছি, তার মানে এখানে অ্যাক্টিভ প্রেসারও থাকবে, প্যাসিভ প্রেসারও থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুটাই বের করতে হবে, দুটাই বের করে দুইটার আমাদের বীজগাণিতিক যোগফল বের করতে হবে, বা প্যাসিভ প্রেসার থেকে আমাদের অ্যাক্টিভ প্রেসারটা বাদ দিতে হবে। তারপর আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই ডি বিন্দুর নিচের যে আমরা একটা বিন্দু কল্পনা করতেছি সেই বিন্দু বরাবর আমাদের কার্যকরী চাপের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বা যে চাপটা কার্যকর হচ্ছে সেটার পরিমাণ আমরা ওখানে পাবো। তাহলে আসো আমরা এটা এই পাশে করি। তাহলে এখন তোমরা লেখো হচ্ছে ডি বিন্দুর ঠিক নিচে অ্যাক্টিভ প্রেসার। এখানে কিন্তু দুইটা প্রেসারই কাজ করবে, কারণ দুই পাশেই আমাদের মাটি আছে। তাহলে কোন পাশে অ্যাক্টিভ কাজ করবে দেখো, আমাদের এটা কিন্তু আমাদের কোন দিকে ঘুরে গেছে, দেখো এই পাশে মাটি চাপ দিচ্ছে এইদিকে, আর এই পাশে মাটি চাপ দিচ্ছে হলো এইদিকে। এখন দেখো তো ঘুরে গেছে কোন দিকে, বাম দিকে কিন্তু ঘুরে গেছে। তার ফলে এখানে আমাদের এই পাশের মাটির চাপটা হবে অ্যাক্টিভ, আর এই পাশের মাটির চাপটা হবে হচ্ছে প্যাসিভ। ওকে, তার মানে বাম পাশের মাটি দিবে প্যাসিভ প্রেসার, ডান পাশের মাটি দিবে হচ্ছে অ্যাক্টিভ প্রেসার। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে দেখো সিগমা ভি ইজ ইকুয়াল টু কি হবে, সিগমা ভি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে দেখো এই বিন্দুটাও যেহেতু ডি পয়েন্টের ঠিক একদম নিচেই বা খুব কাছাকাছি, তাহলে আমরা এটার গভীরতাও এইসি ধরতে পারি। ঠিক আছে, তাহলে এখানেও আসবে হচ্ছে ওমেগা এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখানে দেখো অ্যাক্টিভ প্রেসার পি এ বার করতে হবে। পি এ আমরা সূত্র জানি কে এ সিগমা ভি মাইনাস রুট ওভার আমরা কে এটা আগে লিখি, তারপর 2c-টা লিখি, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের পি এ আসবে হলো কে এর মান 1, সিগমা ভির মান হচ্ছে কিউ, মাইনাস আমাদের এখানে রুট ওভার 1 ইন্টু 2c, এটাও আসবে হচ্ছে কি কিউ মাইনাস 2c। এটা আমরা অ্যাক্টিভ প্রেসার পেলাম। এখন এখানে আবার লিখবা ডি বিন্দুর ঠিক নিচে প্যাসিভ প্রেসার। ঠিক আছে, তাহলে প্যাসিভ প্রেসার নির্ণয় করার জন্য আমাদের আগে এই পাশের মাটির জন্য আমাদের কার্যকরী চাপ বের করতে হবে। কারণ কি, এই পাশের মাটি দিয়ে তো আমরা আর এই পাশের মাটির চাপের পরিমাণ হিসাব করতে পারবো না, তাই না? আমাদের এই পাশের মাটির জন্য কার্যকরী চাপ বের করতে হবে। তাহলে আমাদের সিগমা ভি কি হবে, সিগমা ভি ইজ ইকুয়াল টু হবে, দেখো এখানে যেহেতু আমাদের মাটির লেভেলটা কোনটা, এটা না, আর এই লেভেলের ঠিক নিচে একদম খুবই কাছাকাছি, ধরতে গেলে একদম মিলিমিটারেরও কম কাছাকাছি একটা বিন্দুতে আমরা চাপটা বের করতেছি, তাহলে এখানে আমরা এইচটা কি করতে পারি, জিরো ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে গামা এইচ ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো জিরো, কারণ এইচ এর মান এখানে কি, যেহেতু এইচ প্রায় জিরো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্যাসিভ প্রেসার কি হবে, সূত্র হচ্ছে কেপি ইন্টু সিগমা ভি প্লাস 2c ইন্টু রুট ওভার কেপি। তাহলে এই অংশটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। পিপি ইজ ইকুয়াল টু, তাহলে কে এর মান হচ্ছে 1, সিগমা ভির মান হচ্ছে 0, তাহলে এটা 0 প্লাস 2c হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের এই ডি বিন্দুর ঠিক নিচের যে বিন্দুটা আছে সেখানে আমাদের প্রকৃত চাপ হবে, অর্থাৎ আমাদের দেখো ওখানে অ্যাক্টিভও কাজ করতেছে, প্যাসিভও কাজ করতেছে। তাহলে এখানে আমাদের প্রকৃত চাপ বের করতে হবে, আবার যেখানে দুইটা চাপই কাজ করবে সেখানে আমাদের প্রকৃত চাপ মানে বের করতে হবে। ঠিক আছে, কারণ একটা হচ্ছে এইদিকে কাজ করতেছে আর একটা এইদিকে কাজ করতেছে, তাহলে এখানে কিছু পরিমাণ চাপ কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না, কাটাকাটি হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে আমাদের লিখতে হবে ডি বিন্দুর ঠিক নিচে, ক্লাসটা কিন্তু ভাই বড় হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, তাছাড়া কিন্তু এই প্রমাণটা বুঝতে পারবে না। আর জাস্ট 20 মিনিট বা
40 মিনিটের মতো ক্লাসটা হতে পারে। তাহলে ঠিক নিচে প্রকৃত চাপ, ঠিক আছে, এটা কিন্তু কার্যকরী চাপ বলছিলাম আমি অল্প একটু আগে ভুলে বলছিলাম কার্যকরী চাপ, ওটা কার্যকরী চাপ না। এখানে আমাদের যখন আমরা প্যাসিভ প্রেসার থেকে অ্যাক্টিভ প্রেসার বাদ দিব তখন আমাদের এখানে প্রকৃত চাপ বের হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা কিভাবে লিখবো, পিপি মাইনাস পিএ কোন বিন্দুতে, এটা ডি বিন্দুতে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি, আমাদের প্যাসিভ প্রেসার হচ্ছে 2c মাইনাস ওখানে আছে হলো দেখো অ্যাক্টিভ প্রেসার আছে কি ডি বিন্দুর ঠিক নিচে অ্যাক্টিভ প্রেসার আছে হচ্ছে কিউ মাইনাস 2c, তাহলে কিউ মাইনাস 2c, ঠিক আছে। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এই মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4c, এই 2c আর 2c মিলে কি হয়ে যাবে 4c, আর এটা তখন আমাদের মাইনাস কিউ হবে। তাহলে দেখো আমাদের এই পয়েন্ট বরাবর আমরা চাপ পাইলাম হচ্ছে 4c মাইনাস কিউ। এটা আমাদের কোন দিকে হবে, এটা আমাদের এদিকে কাজ করবে, ঠিক আছে, কোন দিকে, এই যে বিপরীত দিকে, ওকে। তাহলে কারণ আমাদের দেখো প্যাসিভ প্রেসার থেকে আমরা কি করছি, অ্যাক্টিভ প্রেসারটা বাদ দিছি, তাহলে আমরা সবসময় কি করবো, অবশ্যই বড়টার থেকে ছোটটাই বাদ দিব। তাহলে যেহেতু প্যাসিভ প্রেসার বেশি, তাহলে আমাদের চাপটা এই দিকেই কাজ করবে, প্যাসিভ প্রেসার যে দিক থেকে কাজ করতেছে সেই দিকেই কাজ করবে, তাই না। ধরো দুইটা বল আছে, এখানে হচ্ছে 3 কেজি বল আছে, আর এখানে ধরো 5 কেজি বল আছে, ঠিক আছে। তাহলে এদিক থেকে কাজ করতেছে 3 কেজি, এদিক থেকে কাজ করতেছে 5 কেজি, তাহলে এখান থেকে আমাদের 3 এই 5 থেকে কাটাকাটি হয়ে যাবে না, কাটাকাটি হয়ে যায়, এখানে থাকবে কত 2 কেজি, আর এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না। তাহলে দেখো চাপটা কিন্তু আমাদের যেদিকে আমাদের শক্তি বা আমাদের বলের পরিমাণ বেশি ছিল সেই দিক থেকেই কিন্তু কাজ করতেছে। তাহলে আমাদের যেহেতু প্যাসিভ থেকে আমরা বাদ দিচ্ছি, তার মানে অবশ্যই প্যাসিভ প্রেসারটা এখানে বেশি, সেই জন্য আমাদের চাপটাও কি করবে, প্যাসিভ দিক থেকেই কাজ করবে, ঠিক আছে। এখানে আমার প্যাসিভ কোন পাশে ছিল, বাম পাশে ছিল না, তাহলে দেখো এই যে প্যাসিভের দিকেই কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আসলে তোমাদের এমনিতেই বোঝার কথা, ঠিক আছে। এখন তোমরা, আমি কিন্তু এই পাশটা মিশিয়ে দিচ্ছি, তোমরা কি করবা, এটা খাতায় নোট করে ফেলো। আর আমি এখন হচ্ছে আমরা নির্ণয় করব হচ্ছে এই যে বি বিন্দু বরাবর যে আমাদের এই যে আমাদের এই বিন্দুতে, অর্থাৎ এখানে আমাদের যে ডায়াগ্রামটা হবে সেটা আমরা এখন বের করব, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখে ফেলবা